হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো সুপারস্টার দেব এবং শুভশ্রী গাঙ্গুলির পরবর্তী ছবি দেশু 7, যেটা দুর্গাপুজোতে মুক্তি পাচ্ছে, তোমরা প্রত্যেকেই জানো, 16ই অক্টোবর। সো এই ছবির আরও একটা নতুন পোস্টার রিলিজ করা হয়েছে। গতকালকে এই পোস্টারটা রিলিজ করেছিল। আমি রিভিউটা দিতে পারিনি, কারণ গতকালকে একটু চাপ ছিল। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের রিভিউও করেছি। সো সময় হয়ে ওঠেনি। যাই হোক, তো এই ছবির আরও একটা পোস্টার এর আগে রিলিজ করেছিল, সেটা আমি রিভিউ করেছিলাম। সেটা একটা মাসি পোস্টার ছিল। এই পোস্টারটাও কিন্তু সেরকম একটা মাসি পোস্টার হয়েছে, ঠিক আছে। মানে সব থেকে বড় কথা, দেব শুভশ্রী যখনই একটা রোমান্টিক দৃশ্যে ধরা দেন, যখনই একটা রোমান্টিক সিনে ধরা দেন, দর্শকদের, ফ্যান্সদের উন্মাদনাটা দেখার মতো হয়, তাদের ক্রেজটা দেখার মতো হয়। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই পোস্টারটা ড্রপ করার সাথে সাথেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা বিরাট বিরাট একটা মানে কি বলবো, ধামাকা দেখলাম ফ্যান্সদের মধ্যে। তারা বেশ বেশ উৎসাহ এই ছবিটা নিয়ে, বেশ তাদের মধ্যে একটা ক্রেজ রয়েছে এই ছবিটা নিয়ে। এটা আমরা বুঝতে পারছি। আরেকটা কথা তোমাদেরকে বলি, এই বছর পুজোর সব থেকে বড় হিট কিন্তু দেশু 7ই হবে। তার প্রধান কারণ হচ্ছে যে এত বছর পর এই একটা জুটি কামব্যাক করছে, দেব শুভশ্রী। এই সময় দাঁড়িয়ে না একটা সাকসেসফুল জুটি, তোমরা জানো সেটা। সেই 2009, 10, 11 ওই যে সময়টা তারা যে কটা ছবি করেছে, প্রত্যেকটা সাকসেসফুল ছবি, একটা সুপারহিট জুটি হয়ে দাঁড়িয়েছিলেন। তারপর তো অনেক বছর তাদের ছবি কাজ বন্ধ ছিল। লাস্ট তাদের একটা মানে কি বলবো, আটকে পড়ে থাকা ছবি ধূমকেতু, সেটা রিলিজ করলো। তারপর একটা ফ্রেশ ছবি আমরা পেতে চলেছি দেশু 7। তার পাশাপাশি দর্শকদের এই ক্রেজ, ফ্যান্সদের এই উন্মাদনা, সব কিছু নিয়ে এই বছরের সব থেকে বড় হিট কিন্তু দেশু 7ই হবে। তোমরা এটা লিখে রেখে দাও। আমি এটা বাড়িয়ে চড়িয়ে বলছি না, এটা কিন্তু বাস্তব কথা। যাই হোক, পোস্টারটা আমার খুবই ভালো লেগেছে। পোস্টারটার মধ্যে দুজনকেই খুবই ভালো লাগছে, এবং এই পোস্টারটার মধ্যে না একটা নস্টালজিক ব্যাপার লুকিয়ে রয়েছে। তোমরা দেখো, এই পোস্টারটা দেখলেই কিন্তু আহ, এই দুজনের একসাথে যে সমস্ত গান আমরা পেয়েছি দেব শুভশ্রী, যেমন মাহিবে, বা দেখেছি তোমাকে শ্রাবণে, বা বলতে পারো যে পরাণ যায় জলিয়ানের ওই ট্র্যাকটা, বেশ কিছু ট্র্যাকের কথা মনে পড়ে যায়, মানে বাইকের দৃশ্যগুলো মেনলি, ঠিক আছে। তো খুবই ভালো লাগছে এই রোম্যান্টিক সিনে। এটা একটা গানের দৃশ্য, যেটা আমার মনে হচ্ছে এটা পুরোটা একটা গানের দৃশ্য। এবং গানের যে কথাটা, যতই আসুক না বাধা, তোমায় আমায় করা যাবে না আলাদা, এটা একটা গানের লাইন। এবং মানে অ্যাকচুয়ালি দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা চাইছেন, যে একটা রোম্যান্টিক থ্রিলার বা সেরকম ছবি, যে টাইপের ছবি আমরা ওই সময়টা পেয়েছি 2010, 11 সময়, ওই টাইপের ছবি বেশি হতো আর কি। সেরকম ছবি তো হারিয়ে গেছে বলতে পারো। এই সময় সেরকম ছবি হয় না, মানে আমাদের সুপারস্টারেরা সেটা করেন না, অন্যান্যরা করে, বাট সেই ছবি সেরকম সফলতা অর্জন করতে পারে না। বাট আমাদের সুপারস্টার যারা রয়েছেন, দেবজি, তারা কিন্তু এরকম ছবি অনেক দিন বন্ধ রেখেছে আর কি। তারা এখন যেগুলো কাজ করছে সেগুলো একদমই বলতে পারো যে মেল ওরিয়েন্টেড ছবি, সুপারস্টার ওরিয়েন্টেড ছবি। তো সেইখানে দাঁড়িয়ে এই ছবিটা আমার মনে হয় খুব ভালো ওয়ার্ক করবে। এই যে রোমান্টিক থ্রিলার, সেই তার পাশাপাশি অনির্বাণ ভট্টাচার্য রয়েছেন ছবির মধ্যে। সব মিলিয়ে খুব ভালো একটা ছবি আমরা পেতে চলেছি, দর্শকদের কানেক্ট করার মতো একটা ছবি আমরা পেতে চলেছি। এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে হার্ডলি ডেভিলসনের উপরে দুজন বসে আছেন একে অপরের সাথে জড়িয়ে। পাশাপাশি যে ব্যাকগ্রাউন্ড দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি, দুর্ধর্ষ লাগছে, কিন্তু দারুণ ক্রিয়েট করা হয়েছে পোস্টারটা, একটা অন্যরকম ভাইব কাজ করছে। সব মিলিয়ে দেশু 7-এর এই পোস্টার আমার দারুণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে পোস্টারটা, সেটা অবশ্যই কমেন্টে জানিও। এবং এই ছবিটা নিয়ে আমি বেশ এক্সাইটেড, ঠিক আছে। এই ছিল বলার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিও ক্লাব পাচ্ছ। থ্যাংক ইউ।